ফেলে দেওয়া জিনিস দিয়ে বানিয়ে ফেললাম একটা মজার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। এই মুড়িগুলো আমার বাবা অনেক আগেই আমাদেরকে ফেলে দিতে বলেছিল বিকজ এগুলো কিন্তু একদম তেনিয়ে গিয়েছিল। তার কারণ হচ্ছে একদিন রাতের বেলা আমার আব্বু মুড়ি খেতে গিয়ে সে মুড়ির পটের মুখা লাগাতেই ভুলে গিয়েছিল আর সকালে উঠে দেখি মুড়িগুলো একদম তেনিয়ে গিয়েছিল। যাই হোক, এই মুড়িগুলো প্রথমে আমার আম্মু ভালো করে ঝেড়ে নিয়েছে, তারপরে চুলায় একটা খোলা বসিয়ে ভালো করে টেলে নিয়েছে, তারপর ঠান্ডা করে কিন্তু গুঁড়ো করে ব্লেন্ডার করে নিয়েছে। আমরা যেটা বানাবো সেখানে কিন্তু একদম মুড়ির গুঁড়াটাই ব্যবহার করতে হবে। তারপরে নিয়েছে হচ্ছে বাঁধাকপি কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। চেষ্টা করবেন ঝালটা একটু বেশি দেওয়ার জন্য, যেহেতু এটা মুড়ির পাকোড়া, সেই ক্ষেত্রে একটু ঝাল ঝাল হলে বেশি টেস্ট লাগবে। মুড়ির পাকোড়া বানাতে আমি নিয়েছি হচ্ছে মুড়ির গুঁড়ো, তারপরে হচ্ছে ময়দা, আদা রসুন বাটা, তারপরে হচ্ছে বাঁধাকপি কুচি, আলু কুচি। তারপর একটা বড় বলে একে একে সবকটা উপকরণ আমি দিয়ে দিব, যেগুলো আমি কেটে রেখেছিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়ো, তারপরে মরিচের গুঁড়ো দিব একটু বেশি করে ঝাল করার জন্য, লবণ, আর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো। এটা দিলে আপনার যে একটা বাঁধাকপির একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু রিমুভ হয়ে যায়। আর আদা রসুন বাটা, তারপর আমি হাতের সাহায্যে ভালো করে মিক্সড করে নিব। তারপরে দিব হচ্ছে মুড়ির গুঁড়ো, তারপরে দিব হচ্ছে ময়দা। এটা একদমই শেষে ব্যবহার করব। আর যেহেতু মুড়ি ব্যবহার করতেছি এখানে, এখানে কিন্তু পানি অনেক পরিমাণ লাগবে। আপনারা আবার পানি দিতে গিয়ে বেশি ভয় পেয়েন না যে এত পানি কেন লাগতেছে, যেহেতু এটা মুড়ির তৈরি, পানি একটু বেশিই লাগবে। দেখতেই পাচ্ছেন আমরা কিভাবে ছেনে নিয়েছি। আমরা একদম গোল শেপ দিয়ে নিতে পারছি, এরকম ভাবে আমরা ছেনেছি। গোল শেপ দেওয়ার কাজে আমি আমার আম্মুকে হেল্প করতেছিলাম, আর আম্মু চলে গেল ভাজাভাজির কাজে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে আমার আম্মু শেপ দিয়েছে। আর এখন এগুলো তেলে ভাজার পালা। এই মুড়ির পাকোড়া কিন্তু চাইলে আপনারা গরম ভাতের সাথেও খেতে পারবেন, পোলাওর সাথেও খেতে পারবেন, আবার চাইলে কিন্তু সন্ধ্যার নাস্তা হিসাবেও খেতে পারবেন। আমরা কিন্তু আজকে সন্ধ্যার নাস্তা হিসাবেই খাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।